আসলে আমাদের এই জন্মভূমিটা এই 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 যে এই মাতৃভূমিটা আমাদের আম্বিবের ভাষায় যে বলেছিল এক বহুত জ্ঞানী লোককে, যিনি আলোচনা করতে এসেছিলেন, যে এই দেশটা পলিমাটির দেশ, কখন কি হবে আপনি টেরও করতে পারবেন না। এটাই বাস্তবতা। সেই বাস্তবতাকে ধারণ করে আমরা বলতে চাই, এই যে দলটা দেখতেছেন আপনার, এই দলটা কিন্তু হঠাৎ গজে ওঠা দল না। এটা দীর্ঘদিন একটা একটা আন্দোলনের সাঁতারের মধ্য দিয়ে দেয় না, আমরা কিন্তু তীরে উঠে একটা দল করেছি দেশ স্বাধীনের পরে। সেই তীরটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশটা আমরা চেয়েছিলাম এটা গণতান্ত্রিক, শোষণহীন, বৈষম্যবিহীন এটা সমাজতান্ত্রিক বাংলাদেশ হোক। আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কিন্তু লড়াই করেছি আমরা। সেই লড়াই করতে করতে একটা সময়, এখানে আপনারা জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিস্মৃত নেতা ছিলেন, উনি উনি সপরিবারে নিহত হয়েছেন। ওনার ত্রুটি বিচ্যুত ছিলই দেশ স্বাধীনের পরে, যে ত্রুটি বিচ্যুতিকে সরানোর চেষ্টা করে না, কিন্তু যেহেতু সপরিবার হত্যাকাণ্ড এবং একটা ভিন্ন ধারার রাজনীতির আগমন, সেই কারণে আমরা দ্রুত সামগ্রিক সমস্ত ফোর্স এক হয়ে সেই সময় আমরা দলীয় ঐক্য জোট, জিয়াউর রহমান বেঁচে থাকতে কখনো চৌদলীয় ঐক্য জোট, এগুলো করেছিলাম। এবং লড়াইয়ের একটা পর্যায়ে আপনারা জানেন যে শেখ হাসিনা আসে এবং উনি আওয়ামী লীগের হালটা ধরেন। তারপরে এখানে মিলিটারি শাসন ছিল, এবং সেই সময় শেখ হাসিনা যখন আসেন, তখন আমাদের মতো অন্যান্য অপরাপর সব প্রগতি সংগঠনের চেষ্টা চিন্তা করেছিল হয়তো শেখ হাসিনার মাধ্যমে যে আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারিনি দেশ স্বাধীন, সেটা হয়তো পারবো। কিন্তু আমাদের সে আশায় ঘুরে বালি ছিল। আমরা মানে ওই যে যদি বলি আর কি, হ্যাঁ, যে চোরের থেকে পকেট মারের ডাকাতের হাতে পড়ে এরকম একটা অবস্থা ছিল আর কি। বলে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটাকে এমন করে দলন পিষণ করে উনি একটা শেখের রাজ, যেটা আপনি আপনি ওই মধ্যযুগের রাজতন্ত্রের কথাই মনে করে দেয়। উনি উনি আর কিচ্ছু ভাবতেন না, রাজতন্ত্র চালু করেছিলেন উনি এখানটায়। উনি উনি মানে ওনার ক্ষমতাকে ভোগ করার জন্য উনি এমন করে যথেচ্ছ বঙ্গবন্ধুকে ব্যবহার করছে, যেটা ওই মানে পশুরাও হাসে আর এরকম অবস্থা বলতে হয়। মানুষ তো হাসেই। তার পরিণতি আজকের এই অভ্যুত্থান। হ্যাঁ, ইয়েস, আমরা এই অভ্যুত্থানে আমরা 18 সালের পর থেকে আজকে আমাদের এখানটা হীনমন্ডতে ভোগার কারণে 18 সালের পর থেকে আমরা পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে বলেছি, রাতের বেলায় ভোট হয়েছে, এই ভোট মারা যায় না। এটা নিয়ে 14 দলে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের কথা শেখ হাসিনার কর্ণকুহরে প্রবেশ করে নাই। ওনার যারা সাংঘাত ছিল, বামপন্থী রাজনীতি ধ্বজাধারী, এদেরও করে, বরঞ্চ আমাদের নামে উল্টা আলোচনা করছে। আজকে একটা কথা পরিষ্কার বলি, এই যে কোটা কোটা আন্দোলন, 18 সালে ইমরান আসছে এখানটায়, মসজিদে ছিলাম, হঠাৎ করে নাসিম ভাইয়ের এপিএস ফোন করছে আমাকে, প্রথম ভাই আপনি কই? কেন? তাড়াতাড়ি মন্ত্রণালয় 14 দলের মিটিং, 14 দলের মিটিং তো মন্ত্রণালয় হয় না। বলে না, গুরুত্বপূর্ণ মিটিং, আপনি তাড়াতাড়ি আসেন, এখনই সবাই চলে আসছেন নেতারা। আমি দ্রুত গাড়ি নিয়ে আসলাম, সচিবালয়ে ঢুকলাম, দেখি যে ইনু ভাই আর বাদশা ভাই বসে এরকম সেমিনার রুমের মন্ত্রণালয়ে, বললো সেমিনার রুমে যান নাসিম ভাই থেকে। এই সভাপতি চেয়ার, ওই পাশে ইনু ভাই, এই পাশে বাদশা, আমি বাদশার পাশে বসলাম। ওরা বললো যে একটু বসেন, 5 মিনিট মধ্যে সবাই খাবার টাওয়া সহ 14 দলের নেতারা গেট থেকে চলে আসলো। মোহাম্মদ নাসিম বলতেছে যে দেখেন, নেত্রী যেহেতু সমন্বয়ক, নেত্রী ফোন করছে, জানতে চাইছে কোটা আন্দোলনে কি করবে, কি হবে। একই সঙ্গে একই সুরে, যেহেতু আগে আলোচনা করছে ইনু আর বাদশাহ, বললো পিটাই তুলে দেন। আমি এই তো ক্ষমতায় থাকলে খালি পিটাইতে ইচ্ছা হবে, পিটাই তুলে দেন, তাই না? পেপার টেপার পড়েন বাদশাহ ভাই, পেপার টেপার পড়েন, আজকে পেপার পড়ছেন? প্রথম আলো সব জাতীয় দৈনিকে আসছে বেধড়ক পিটুনি শাহবাগে, ওদের জমায়েত বাড়ছে। 3 দিন ধরে জমায়েত, 3 দিন ধরে পেটাচ্ছে, আজকে বাড়ছে। এবং শুধু এরপরে ওরা ওইখানে পুলিশের মার খেয়ে টিএসসিতে ছাত্রলীগ পিটিয়েছে ওদেরকে। আপনি তো পেপার পড়েন না, আরো পেপার পড়েন আপনারা। এই সম্পর্কে আকবর আলী খান কি লেখছে, সাদাত হোসেন কি লেখছে? লেখছে যে কোটা মিনিমাইজ করা যায়, কোটা থাকবে, কিন্তু এটা কমানো বাড়ানো যায়। এখন তো মুক্তিযোদ্ধার সন্তানরা নেই, নাতিপুতি আছে, এত কোটা রাখতে হবে কি জন্য? অসুবিধা কি? আপনারা তো পড়বেন না এগুলি, আর খালি পিটাই তুলে দেন, কর না। আমার কথা বাকিরা সাপোর্ট করলো। ওইখান থেকে নাসিম সাহেব ফোন করলো, শেখ হাসিনা নেত্রী, চৌদল কিন্তু এই কোটাটাকে মিনিমাইজ করতে বলছে, এইটা এইভাবে রাখা যাবে না। যেটা শেখ হাসিনা বলছে, আমি বিরক্ত হয়ে তুলছি। কথা খেয়াল করছেন? এরা যদি বলতো শেখ হাসিনা অবশ্যই, আমরা আমরা আমাদের পার্টি ছোট পার্টি, কিন্তু আমাদের ওই সময় 18 সালের ভোটটাকে যদি শেখ হাসিনা 100টা সিট বাতিল করে পুনরায় ভোট করে বিএনপি, শেখ হাসিনা এই ঝামেলা করতে হইতো না। কিন্তু ওই যে উনি যে রানী, উনি সবটাই খাবেন, গাছেরটাও খাবেন, তলেরটাও খাবেন, অন্যের পকেট থেকে বের করে খাবেন, তারপর বাইরে পাচারও করবেন। এই তো করছেন আর জ্ঞাতি বংশী সহ। যার কারণে আমরা দেখবেন উনি চলে যাওয়ার আগে সবাইকে ফোন করেছে, তোমরা চলে যাও। আমি শুনেছি, যোগ ভালো লোকের কাছে শুনেছি, রিটন চৌধুরী শাহজাহান খানকে ফোন করেছে, শাহজাহান ভাই, নেতৃত্ব চলে যাইতে বলছে, পলায় চলে যাইতে বলছে অন্য দেশে,
সাদেন খান বলছে ভাই তোমরা যাও, আমি এই দেশে জন্মেছি, আমি এই দেশেই মরবো, বিদেশে পলাবো না। সব চলে গেছে, গোটা দেশটাকে একটা একটা সংকটের মধ্যে ঠেলে দিয়েছে, ওনার পার্টিকেও একটা সংকটের মধ্যে ঠেলে দিয়ে গেছে। আজকে এই বর্ষপূর্তি অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণ করে আমি শুধু বলবো, শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি মোহ রাখার আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধের প্রতি মোহ আমাদের আছে, কারণ আমরা এই দেশটার সৃষ্টির সঙ্গে যুক্ত। ওই যে বললাম, এই জনপদের ম্যাপ এরকম ছিল না, পরিবর্তন হয়েছে, 100 বছর 100 বছর পরিবর্তন হয়েছে আমরা জানি। আজকে এই জনপদে আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা শঙ্কিত না। কিছু কিছু বুদ্ধিজীবী এই জুলাই আন্দোলন এমন কথা বলছেন যেটা আমরা মুক্তিযুদ্ধকে হিট করতেছে। আমরা প্রথম আম্বিয়া সাহেব, মোস্তাক সাহেব, আমরা সব গেছি, প্রধান বলছি, আমরা উপদেষ্টাকে বলছি, আমরা উনি বলছেন, প্রেসিডেন্ট বলছেন যে আমরা 71-এর শেখ মুজিব পালন করি, 72 সাল আমরা ছেড়ে আসছি, বলে 71-এর শেখ মুজিবের যাবতীয় কি আমরা ধারণ করতে চাই। ইয়েস, আমরা এখনো সেটা চাই। এটা মানে আমাদের বাঙালি জাতির কমিটির ইতিহাস। আপনারা জানেন 52 ভাষা আন্দোলন থেকে 69, 70, 71 অনেক বুদ্ধিজীবী এখন আসছে। আমি খারাপ ভাষা বলতে চাই না, ওদের নামের নাম 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 নীতি আমার বিরাট বড় পণ্ডিত, টনে টনে বই পড়েছে, মনে মনে দোল খাচ্ছে। ওনারা বলে কি জানেন কি বলে? বলে যে আরে এই বঙ্গবন্ধু এই শব্দটা আপনারা ওই দেশবন্ধু থেকে ধার করেছেন, আরে জয় বাংলা স্লোগান তো আপনারা জয় হিন্দ থেকে এনেছেন। ওই সাথীকে বলতে চাই, আপনি তো প্যান্ট শার্ট যে পরেন, তো বাঙালিরা তো প্যান্ট শার্ট পরতো না রে ভাই। হ্যাঁ, আমরা তো ছোট বাপের কাছে বলছি ইংলিশ প্যান্ট বানায় দেন, ইংলিশ প্যান্ট। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই যখন সত্যেন্দ্রনাথ যখন আইসিএস হলো, তখন তার বউ 15 বছরের বউরে সে কর্মস্থলে নিয়ে যাবে, এখানে ফ্যামিলিতে বিদ্রোহ হয়ে গেছে, রবীন্দ্রনাথ ফ্যামিলিতে এটা বউ নিয়ে যাবে তার কর্মস্থলে, হয় না কিটা? তারপর সে নিয়ে গেছে ইংলিশ টেলারের কাছে মাপ দিয়ে সেলাই, হয়েছে জাত বংশ সব শেষ করলো। সেলাই কাপড় সেলাই তো পড়তো না আমাদের জনপদের লোক, সেলাই করা কাপড়ই পড়তো না, শাড়ি ভাবে পড়তো না। আজকে এই সামগ্রিক বিষয়গুলি আমরা যদি বলি, হ্যাঁ এখান থেকে রবীন্দ্রনাথ কাছে পরিবর্তন নিচ্ছি, আর বাকি গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাষ্ট্র বলেন, এগুলো সব তো বাইরের থেকে নিছি। সভ্যতাটা এরকমই, মানুষের সভ্যতাটা আমাদের এখানটা হরপা মহেঞ্জোদারো সভ্যতা ছিল, মায়া সভ্যতা আছে, ব্যাবিলন সভ্যতা আছে, এগুলো সভ্যতার একটা অংশ। আজকে যারা এইভাবে দেখে তারা মূর্খ, টনে টনে বই পড়লেই মৌলিক জ্ঞান অর্জন করা যায় না। আজকে দেখবেন তাই না, এরা এই বুদ্ধিজীবীরা আজকে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, আজকে এরা খাটো করে, এরা ওই জঙ্গিবাদী শক্তিকে, যারা এটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি চায়, এদেরকে উস্কাই দিচ্ছে। আজকে পরিষ্কার বলতে চাই, ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে ওই সময় যে রক্তাক্ত ঘটনা ঘটেছিল, বেঙ্গলে তো কম হয়েছে, মহাত্মা গান্ধী কলকাতা পরে তার শেষ করছে, আপনি পাঞ্জাব থেকে শুরু করে সমস্ত জায়গায় যে লঙ্কাকাণ্ড ঘটে গেছে, এই ঘটনার পুনরাবৃত্তি হোক, এটা কেউ চাই না আমরা। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, ভারতের হিন্দুবাদী শক্তি সেখানটায় সেই হিন্দুবাদী রাজনীতি করতেছে, এবং এইখানটায় একটা গোষ্ঠী যারা 71 সালে যারা পালায় দেয় না, ওরা আরে গোলাম আজম পালিয়ে, বই ডকুমেন্ট আছে, পালিয়ে গেছিল বার্মা হয়ে, মৌলানা আব্দুর রহিম পালিয়ে গেছিল নেপাল হয়ে, এগুলো বইয়ের ডকুমেন্ট আছে। সেই বই এখন ইসলাম ওদেরই লোক লেখা, ইমামুদ্দিন বিন তাহা সেই বই ব্যান করেছিল বিএনপি জামাতের আমলে। পলায় যায় না এরা, তাই না? এই এখনো তো ওই যে কি এক মৌলবী ছিল, যখন বিচার হয় তখন তো পলায় গেল ওই মৌলবীটা, ফরিদপুর, হ্যাঁ বাচ্চুমুলা, হ্যাঁ পলায় যায় না ওনারা। হ্যাঁ হ্যাঁ, ফলে ফলে এটা বলে ওরা, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের সম্পর্ক এই মাটির সঙ্গে, এবং এই মাটির সঙ্গে আমাদের উত্তরসূরি, হ্যাঁ আমরা ক্ষুদিরাম, আমরা আমাদের পিতলতা, ইয়েস আমাদের তিতুমির, হ্যাঁ আমরা উত্তরসূরি, যারা ব্রিটিশ বিরোধী সংগ্রাম আমরা ধারণ করেই বলতে চাই, এই জনপদ, আমরা মুক্তিযুদ্ধের যে সাথীরা শহীদ হয়েছে, আমরা তাদের রক্ত এবং জুলাইয়ের রক্ত, এই রক্ত মনে করি এক, মুক্তির আকাঙ্ক্ষা এক। ফলে আজকে যারা এটার থেকে সরিয়ে নিতে যাচ্ছেন, আপনি দেখবেন ওদের মধ্যে ভিন্ন ভিন্ন বিতর্ক হচ্ছে না বিতর্ক, আপনি দেখবেন এনসিপির মধ্যে বিতর্ক, ওইটার মধ্যে বিতর্ক, অনেক রকম বিতর্ক আছে, সরকারের মধ্যে বিতর্কগুলো আসছে, এগুলি অনেক প্রচারণা। ঘাবড়ানোর কিছুই নাই। আপনারা শুধু পরিষ্কার ভাববেন, এই শক্তি, এটা বাংলাদেশ, এই শক্তি, হ্যাঁ ইরানের সফল কাম হয়েছে, বাংলাদেশের সফল কাম হওয়ার কোনো সুযোগ নাই। এরা সুযোগ নিয়েছিল পাকিস্তান সরকারের কাছে, সরকারটাকে শেষ করে দিচ্ছে। এরা সুযোগ নিয়েছিল প্রত্যেকটা ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে, 75 সালের পরেও ক্ষমতা গিয়ে সুযোগ নিয়েছিল, এরা সফল কাম হয় নাই। এরা সাহেব আসার পরেও হ্যাঁ কিছু কিছু আগাইছে, রাষ্ট্র বিল করছে, সফল কাম হয় নাই। এরা এবারও মনে করছে, এবার জেকে বসে মনে করছে আমরা এবার সফল হবো, এবারও তারা সফল হতে পারবে না ইনশাল্লাহ, চিন্তার কারণ নেই। ফলে আমাদের এখন দায়িত্ব হচ্ছে, আমাদের বাংলাদেশ জাসদ
আমরা যত ছোট পার্টি হই না কেন, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই বাংলাদেশে যদি সত্যি সত্যি এখানটায় দক্ষিণপন্থী রাজনীতির একটা উদ্ভব হয়েছে, এটা আমরা স্বীকার করি, আমরা দেখি হয়েছে। আমরা চাই ডেমোক্রেটিক্যালি সেই শক্তি রাজনীতি করুক। সেই শক্তি যদি ভিন্ন কোনো কায়দায় রাজনীতি করতে চায়, আমাদেরকে ভিন্ন কায়দা না, আমাদেরকে গণতান্ত্রিকভাবে সেই শক্তির মোকাবেলা করতে হবে নতুন করে। সেটা আমাদের নির্বাচন একদম পরিষ্কার, তার জন্য অ্যালায়েন্স হবে, জোট হবে, ফাইট হবে, সেটা করতে হবে। এটাতে ঘাবড়ানোর কিছু নাই। পৃথিবী এখন অনেক উন্মুক্ত। এই আন্দোলনের ফলে আপনার খেয়াল করবেন, দেশ স্বাধীনের পরে আমরা এত শক্তি পাইছি কোথায়? পাইছি এই কারণে, কারণ মুক্তিযুদ্ধ হয়ে গেছে। ফলে আমরা বঙ্গবন্ধুর তুলনায়, আওয়ামী লীগের তুলনায় আমরা সেখানে শিশু, শুধু ছাত্ররা আন্দোলন করতে পারছি। ঠিক এই আন্দোলনে এখানে সমস্ত ধরনের লোক অংশগ্রহণ করছে, ছাত্র, শ্রমিক, জনতা, কাদের ভাই যেটা বলবো, অংশগ্রহণ করছে। এবং সেই আন্দোলনটাকে কেউ যদি তার নিজের পকেটে পড়তে চায়, আমি বিশ্বাস করি এখানটায় বিদ্রোহ হবে। এবং সেই বিদ্রোহ এই বাংলাদেশ জাসদ নেতৃত্ব দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ফলে আমাদের ভয়ের কিছু নাই, আমাদের চিন্তারও কিছু নাই, বিজয় আমাদের হবে। কারণ জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, যে চিন্তা, সেই চিন্তার সঙ্গেই আমরা থাকি। আমরা চাই জনগণের চিন্তাকে একত্রিত করে, আমাদের জাতীয় চিন্তা সংযুক্ত করে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা আরো বেশি শক্তিশালী হোক, সামনে এগিয়ে যাক, এই কামনা করি। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কথা বলছেন কেউ কেউ, ইয়েস, আমরা জানি প্রতিবেশী এখানটায় সরকার পরিচালনায় বিগত সময়ে আমাদের প্রতিবেশীর সরকারের রোলটা ঠিক ছিল না। সরকার এক জিনিস আর জনগণ এক জিনিস। এই জন্য ডিপ্লোমেসি, পিপুল টু পিপুলস আমাদের করতে হবে। আমাদের বিগত দিনের সরকার শুধু বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেই একটা পরিবেশ তৈরি করেছিল, যে পরিবেশ খারাপ, ভয়াবহ ছিল। আমরা চাই বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন, আমরা যারা ক্ষমতায় যাব, আমরা ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। আমরা চাই আমাদের প্রতিবেশী সমস্যা আছে, আমাদের পানির যে সমস্যা আছে, এই সমস্যাগুলোর যৌক্তিকতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আমরা সমাধান করতে চাই, মাথা নত করে না, মাথা উঁচু করে। এবং সেটাই হচ্ছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্র। আমরা অবশ্যই আমরা চাই না প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন একটা কলহ বিবাদ তৈরি করতে, যেটা খারাপ। কিন্তু আমরা এটাও চাই না নতজানু হয়ে নীতি গ্রহণ করে দেশের স্বার্থ জগন জ্বলে দিতে, যেটা বিগত সরকার তার ক্ষমতায় থাকার স্বার্থে যেটা বারবার করেছেন। তৃতীয় বিষয় হচ্ছে, আমরা এখানটা আরো যে বড় বড় শক্তি যারা আছে, আমরা চাই না এই বাংলাদেশটা কারো হাতের খেলার পুতুল হয়ে যাক। এটাকে আপনারা জানেন, যখন এখানটায় এই যে কি যেন কয়, আমাদের নৌবন্দর এবং আমাদের চুক্তির জন্য যখন এই সরকারের একজন উপদেশ কথা বলছে, তখন আমরা পরিষ্কার বলেছি, নো, এরকম চুক্তি কোন সরকার করতেই হবে, এরকম করতে বলতে পারে না। ফলে আমরা সজাগ আছি ইনশাল্লাহ। আমার বিশ্বাস আমাদের দলের যারা জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় যারা নেতা আছেন, তারা সজাগ আছেন। জনগণের পক্ষের দাবির পক্ষে যদি দাঁড়াই, যত ছোট পার্টি হোক, ছোট যত অবয়ব যত ক্ষুদ্রই হোক না কেন, সেটা বড় হয়ে যায়। আপনারা জানেন আমাদের সেই সময় আমাদের প্রেসিডেন্ট আমাদের সেই সিদ্ধান্ত রাতের ভোটের নিয়ে, সেটা গোটা বিএনপির লোকরা টকশো থেকে শুরু সমস্ত জায়গায় বলতো। এটাই হচ্ছে আমাদের পার্টির কৃতিত্ব। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই, ঘাবড়ানোর কিছু নেই, আমরা সামনে এগিয়ে যাব। ওকে।